আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মেহেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টার চাষ হয়েছে। এখন মাঠে ভুট্টা কর্তন ও মাড়াই চলছে। তবে এবছর ভুট্টার ফলন কম, সেই সাথে দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন চাষিরা। একই জমিতে বারবার চাষ করায় ফলন কমে গেছে, আর চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় দামও কম। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। কৃষি বিভাগের হিসেবে এবার জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 17,450 হেক্টর। তবে চাষ হয়েছে 17,950 হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রা চেয়ে 500 হেক্টর বেশি। বিগত 5-7 বছর ভুট্টার চাষ আস্তে 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 বাড়ি চলে, বাইরে হঠাৎ করে এবছরে ভুট্টার ফলনও কমে গিয়েছে। হ্যাঁ, ভুট্টার দামও কমে গিয়েছে। ফসল আমাদের অঞ্চলে মোটামুটি একটি লাভজনক ফসল। চাষিকুল এই ভুট্টার চাষের মাধ্যমে অনেক স্বাবলম্বী হয়েছে, লাভবান হয়েছে। এবছর ভুট্টার ফলন কম, তেমনি বাজারে দামও কম, তাই এবছর ভুট্টা চাষের লোকসান হচ্ছে বলছেন চাষিরা। এবছরে ভুট্টা চাষে বিঘা প্রতি খরচ প্রায় 27,000 টাকা। কারণ হচ্ছে এবছরে সারের মূল্য বেশি, তৈলের মূল্য বেশি, লেবার কস্ট বেশি। আগাম চাষ করা হইলো, এবারটা ভুট্টা নাবিল হয়ে গেছে এই জন্যে। আর গতবার যা ভুট্টার বাজার ছিল 1120 থেকে 11,500 টাকা কাঁচা ভুট্টা বিক্রি করেছি। এবার সেই বাজার 850 থেকে 900 টাকা সর্বোচ্চ। জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চাষ হয়েছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো ভুট্টা একটি আমাদের অর্থকারী ফসল। এর ভুট্টার বিভিন্ন অংশই চাষিরা ব্যবহার করতে পারে এবং বিঘা প্রতি যে ফলন 45 থেকে 50 মান বিভিন্ন জাতের 12.5 মেট্রিক টন হিসাবে আমাদের যে ফলনটা আসে, সেই ভুট্টাই একমাত্র এত ফলন পাওয়া যায়, যার কারণে চাষিরা এই ভুট্টা চাষের দিকে তাদের আগ্রহ বেশি এবং কখনোই ভুট্টার বাজার মূল্য তেমন একটা ফল করে না। গেল বছর মৌসুমে ভুট্টা বিক্রি হয়েছে 1120 থেকে 1150 টাকা মন দরে, যা এবছর বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা দরে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। ধানের বাম্পার ফলন হলেও হাসি নেই ধান উৎপাদনে দেশের শীর্ষ জেলা ময়মনসিংহের কৃষকদের মুখে। একদিকে দালাল, ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, অন্যদিকে সরকার নির্ধারিত দামেও হতাশ তারা। সেচ যন্ত্রের জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়তি, সেই সাথে বেড়েছে সার, কীটনাশক সহ শ্রমিকের মজুরি। বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে ধানের উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তিত কৃষকরা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কয়েকদিন পর সবুজ ধান পেকে পরিণত হবে কৃষকের সোনার ফসলে। নিচু এলাকার ধান কাটা শুরু হলেও অধিকাংশ মাঠে ধান পাকার অপেক্ষায় আছেন কৃষক। আবহাওয়া অনুকূল ও রোগবালাই কম হওয়ায় এবছর ময়মনসিংহে বোরো ধানের ফলন ভালো হয়েছে। সরকার কাছে আবেদন যাতে ধানের মূল্যটা একটু বৃদ্ধি করে। সার ওষুধের দাম বেশি, সবকিছু কিনুন লাগে বেশি দেয়। ন্যায্য দাম না পেলে আগামীতে ধানের পরিবর্তে অন্য ফসল চাষ করবেন বলছেন কৃষক। এবারের ধানের বাজার যদি ভালো না হয় তাহলে আগামীতে অন্য কিছু করার চেষ্টা করব। পাওয়া যায় না ঠিক মতে, এই লাগিয়া সরকারের কাছে আবেদন ধানের দামটা একটু বাড়াই দেওয়ার জন্য। সরকারের যা রেট দিবে এই রেটে তো কোনো পুষতো না, গৃহস্থী করার কোনো লাভ নাই। তো কৃষি বিভাগ জানান ধান 80 ভাগ পাকলে কেটে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এখন প্রাকৃতিক দুর্যোগে যদি ধান নষ্ট হয়ে যায় তাহলে কৃষক ভালো ফলন পাবে না। তো আমরা আশা করতেছি এবছর আমাদের ফলন ভালো হবে, কারণ এবছর পোকামাকড় এবং রোগবালাইয়ের আক্রমণ কম। আর কৃষক যদি ধানের ভালো ন্যায্য মূল্য পায় তাহলে হয়তো সামনের বছর তারা আরও আগ্রহী হবে ধান উৎপাদনের ক্ষেত্রে। এবছর জেলার বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,38,223 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই।
অন্তর্বর্তীকালীন সরকার প্রান্তিক চাষীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে গরুর খাদ্য হিসেবে নেপিয়ার ঘাস আরও বেশি করে লাগানো হবে, যাতে করে গরুর দুধ আরও বেশি পাওয়া যায়। এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান ও অন্যরা। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস 2025 অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম মিয়া ও অন্যরা। অনুষ্ঠানে কৃষকদের উদ্বুদ্ধ করতে আধুনিক বা স্মার্ট কৃষি ফসল উৎপাদন, পুষ্টি শাকসবজি উৎপাদন সহ বিভিন্ন ফসলের প্রদর্শনী দেখানো হয়। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।